ওকে, মানুষজন শুনতে পাচ্ছ এখন? ওয়েব অ্যাপ, আমি কিন্তু চলে আসছি। তোমরা কি আসো তোমরা? ঠিক আছে। আমি একটা ফেসবুকে এভরিওয়ান মেনশন দিয়ে দিই যেন সবাই একটু খুঁজে পায় ক্লাসটা। ঠিক আছে, সো আমাকে সবাই শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ, রাইট? ছোট ভাই, ব্রাদার, আমাকে সবাই শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ, তাই না? ওকে, ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। ওকে, সো আমরা এখন থেকে ওই যে আমাদের কাঙ্ক্ষিত যে জিনিসপত্র সার্কিটে চলে যাব। সো সার্কিটে যাওয়ার আগে আরেকটা অনুধাবনমূলক প্রশ্ন বলো। এই অনুধাবনমূলক প্রশ্ন আমরা একটু আগে দেখা আসছে কিনা, যে পরিবাহীর উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো। এখানে কি বলবা? যে পরিবাহীর তাপমাত্রা বাড়ে। এটা আরো ডিটেলসে উত্তর করতে পারবো যখন আমরা সেমিকন্ডাক্টরটা পড়ে ফেলবো। সেমিকন্ডাক্টরে এটা আরো ডিটেলসে পড়াবো। সো আপাতত এটা স্কিপ করো। এটা আমরা যখন সেমিকন্ডাক্টর পড়বো তখন আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তখন আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো এটা সেমিকন্ডাক্টরের জন্য রেখে দাও। ওকে, সেমিকন্ডাক্টরের জন্য রেখে দাও। সেমিকন্ডাক্টরে আমরা এই জিনিসগুলো পড়বো। তারপর বর্তমানে রোধের প্রয়োজনীয়তা কি? আমরা ওহমের ফর্মুলা থেকে জানি যে I ইকুয়ালস টু V বাই R, তাই না? V বাই R। যদি রোধ না থাকতো তাহলে তড়িৎ প্রবাহ অসীম হয়ে যাইতো, যেটা আসলে সম্ভব না, যে কারণে রোধের একটা দরকার আছে। একটা রোধের আসলে দরকার আছে। ঠিক আছে, সো এখন থেকে হচ্ছে আমরা ওই আমাদের ম্যাথে চলে যাব। এখন থেকে হচ্ছে আমরা আমাদের ম্যাথে চলে যাব। সো সবার জন্য একটু ওয়েট করতেছি, আবার সবাই একটু জয়েন করুক, তারপর আমরা হচ্ছে তুল্যরোধ নির্ণয়, যেটা তোমাদের সার্কিট এতক্ষণ যাবত ওয়েট করতেছো, সেটার মধ্যে চলে যাবো। অ্যান্ড আমি গ্যারান্টি দিচ্ছি যে আগে থেকে তোমার স্পিড অবশ্যই বাড়বে, অবশ্যই বাড়বে। জাস্ট আমার সাথে মনোযোগ দিয়ে আর আধা ঘন্টার মতো ক্লাসটা করো, অবশ্যই বাড়বে, অবশ্যই, আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, ওকে। সো ওহমের ফর্মুলাটা তোমরা সবাই জানো। বিজ্ঞানী ওহম কি বলছে? বর্তনীর তড়িৎ প্রবাহ এবং তার বিভব পার্থক্যের মধ্যে একটা সম্পর্ক দাঁড় করাইছে। কি বলছে? যে বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ঠিক আছে, সো I সমানুপাতিক V, এই কথাটা বলছে হচ্ছে বিজ্ঞানী ওহম। অর্থাৎ দুই প্রান্তের বিভব পার্থক্য যদি বাড়ে তড়িৎ প্রবাহ বাড়বে, দুই প্রান্তের বিভব পার্থক্য যদি বাড়ে তড়িৎ প্রবাহ বাড়বে। সো এই জায়গাতে সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে একটা রাশি বসায়, সেটা হচ্ছে পরিবাহিতা। বলতো এই জিটা কি বোঝায়? পরিবাহিতা বোঝায়, যেটা আমরা একটু আগে পড়ে আসছি। সো এখান থেকে তুমি এই বিখ্যাত ফর্মুলাটা পাও যে V ইকুয়ালস টু IR, তাই না? V ইকুয়ালস টু IR, ওই বিখ্যাত ফর্মুলাটা পাও যেটা আসলে ওহমের ফর্মুলা, যেটা আসলে তোমার ওহমের ফর্মুলা। ঠিক আছে, সো এখান থেকে আমাদের আরেকটু জিনিসপত্র একটু মনে রাখতে হয়। ঠিক আছে, এখান থেকে আমরা যদি একটু গ্রাফ আকারে জিনিসটা দেখি, দেখো আমরা যদি একটু গ্রাফ আকারে জিনিসটা দেখি, যে এই দিকে বললাম V আছে, এইদিকে বললাম I আছে। ঠিক আছে, এদিকে বললাম I আছে, এদিকে বললাম V আছে। তাইলে বলো তো এই গ্রাফের ঢাল আমাকে কি দিবে? জাস্ট এই সম্পর্কের দিকে তাকায় বলো, এই সমীকরণের দিকে তাকায় বলো। y অক্ষে V দিছি, x অক্ষে I দিছি, তার মানে এই y অক্ষে V, x অক্ষে I, তার মানে mx, মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এটার ঢালটা আসলে কি পাবা তুমি বলো তো? এটার ঢালটা পাবা হচ্ছে রোধ। সবাই বুঝে গেছো যে এই রোধটাই হবে হচ্ছে এই ঢালটা। তার মানে এটার ঢালটা, এই ঢালটা হবে হচ্ছে ওই রোধ, রাইট? আবার যদি আমি এই গ্রাফটাই, এই যে এই গ্রাফটাই আমি V ইন্টু I এর পরিবর্তে আমি যদি এইটা আঁকাইতাম, গ্রাফটা I ইন্টু V, এই পাশে I আর এই পাশে V, তখন ঢালটা কি হইতো? তখন আমাদের ঢালটা কি হইতো একটু খেয়াল করে বলো দেখি তো, এটা তোমরা পারো কিনা, তোমাদের অনুধাবন কি বলে? তখন এটার ঢালটা কি হইতো? এইদিকে দিলাম I, এইদিকে দিলাম V। ঠিক আছে, তখন হয়তো কন্ডাক্টিভিটি, যে G, এইটা হয়তো তোমাদের ঢালটা। কারণ এই ফর্মুলাতে এই জায়গাতে y বসাও, এই জায়গাতে x বসাও, জিটা হবে তোমার কি? পরিবাহিতা। পরিবাহিতাটাই হবে তোমার হচ্ছে এই জায়গাতে ঢাল। ওকে, এখন আমি যদি তোমাকে একটা MCQ দেই, ছোটখাটো MCQ, মনে করো তোমাকে আমি বললাম, যে এই জায়গাতে এটা V ভার্সেস I এর গ্রাফ, V ভার্সেস I এর গ্রাফ। এখানে দুইটা পদার্থ বললাম আমি, দুইটা পদার্থ, এটা একটা পদার্থ, এটা একটা পদার্থ, এটা একটা পরিবাহী। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। বলো তো কার রোধ বেশি? কার রোধ বেশি, 1 নাম্বার নাকি 2 নাম্বার? কার রোধ বেশি বলো তো? কার রোধ বেশি? এটা তুমি অনেকভাবে করতে পারো। এক, এই চিত্রের সাথে মিলায় করতে পারো যে V ভার্সেস I, এটার গ্রাফের যে ঢাল, এই ঢালটা হচ্ছে তোমার রোধ। সো এই ফর্মুলা থেকে দেখেও করতে পারো যে এটার ঢালটা হচ্ছে রোধ। তার মানে 1 নাম্বারটার ঢাল বেশি, 1 নাম্বারটার ঢাল বেশি,
তার মানে 1 নাম্বারটা রোধ বেশি, R1 ইজ গ্রেটার দেন R2। সো এটা তুমি করতে পারো একটা ওয়ে। এখন পরীক্ষা হলে যদি এত কিছু মনে না রাখতে চাও তাহলে একটু চিন্তা করো তুমি কি করবা। এই যে একটা প্যারালাল একটা লাইন টানো, এক্স অক্ষের প্যারালাল একটা লাইন টানো, তাহলে দেখো দুইটার জন্য আমি ভোল্টেজটাকে সেম করে দিলাম। সেম ভোল্টেজে 1 নাম্বারে দেখো কারেন্ট ফ্লো কম হচ্ছে, 2 নাম্বারে কারেন্ট ফ্লো বেশি হচ্ছে। দেখো এখানে যদি এটা I1 দেই, এটা যদি I2 দেই, অবশ্যই I2টা বড়, রাইট, I1টা ছোট। সেম ভোল্টেজে 2 নাম্বারে বেশি কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে আমি কি এটা বলতে পারবো না যেটার মধ্যে সেম ভোল্টেজে বেশি কারেন্ট ফ্লো হচ্ছে ওটার মধ্যে বাধা কম। সেম ইফোর্টে গাড়ি বেশি গতিতে যাচ্ছে, তার মানে বাধা কম। সেম ইফোর্টে গাড়ি কম গতিতে যাচ্ছে, স্পিডটা কম বা তড়িৎ প্রবাহটা কম, তার মানে এখানে বাধা বেশি। তার মানে 1 নাম্বারটার মধ্যে বাধা বেশি বা রোধটা বেশি। যে কোনো ভাবেই তুমি করতে পারবে, ঠিক আছে, যে কোনো ভাবেই করতে পারবা। ওকে, বলো ক্লিয়ার জিনিসটা সবাই? যে কোনো ভাবেই করতে পারবা। ওকে, সবাই আমাকে বলো একটা করে ক্লিয়ার। ঠিক আছে, সবাই আমাকে বলো একটা করে ক্লিয়ার। ঠিক আছে, তারপরে আমরা হচ্ছে তুল্য রোধে চলে যাব। ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার? ওকে, যে কোনো ভাবেই তুমি করতে পারবা, যে কোনো ভাবে। তুমি চাইলে কম্পারিজন করেও করতে পারবা, তুমি চাইলে উপলব্ধি করেও করতে পারবা, মানে তুমি যদি পারো, তুমি যদি অনুধাবন করতে পারো, তোমার জন্য খুবই ইজি। তারপরে আসো রোধের সমবায় বা তুল্য রোধ। রোধের সমবায় বা তুল্য রোধ বলতে আমরা বোঝাই, মনে করো একটা সার্কিটে দেখো এখান থেকে কিন্তু ম্যাথ শুরু, একটু মনোযোগ দিবা, একটু মনোযোগ দিবা। একটা সার্কিটে অনেকগুলা রোধ আছে, মনে করো অনেকগুলা রোধ আছে, একটা সার্কিটে অনেকগুলা রোধ আছে। আমি এই দুই প্রান্তের সাপেক্ষে তুল্য রোধ বের করতে চাই। তুল্য রোধ বলতে বোঝায় আমার সবগুলা রোধের পরিবর্তে আমি যদি একটা রোধ বসাই, তাহলে যদি একই কাজ করে ওই একটা রোধটাকেই বলি আমরা তুল্য রোধ। ঠিক আছে, আমি যদি এই সবগুলার পরিবর্তে একটা রোধ বসাই, যদি কাজটা একই হয়, তড়িৎ প্রবাহ যদি একই পরিমাণ ফ্লো হয়, তবেই আমরা এটা তুল্য রোধ বলতে পারবো। ব্যাপারটা বুঝছো? মানে এরা চারজনে যে কাজ করে সে একই কাজ করে, একই রকম কাজ করে, একই সময় একই কাজ করে। তার মানে এই চারজনের পরিবর্তে আমি একজন দিয়ে কাজটা যদি করাইতে চাই, ওই একজনকে বলা হচ্ছে তুল্য রোধ। বুঝছো? তার মানে তুল্য বলতে বোঝায় ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এই চারজন যতটুকু কাজ করে সে একাই তার ইকুইভ্যালেন্ট কাজ করে, এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ। তার মানে এই সবগুলোর পরিবর্তে আমরা যদি একটা রোধ বসাই, একই যদি কাজ করে, তখন ওই একটা রোধকে আমরা বলি তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ওকে, সো তুল্য রোধ হইতে পারে দুই রকমের, একটা হচ্ছে সিরিজ আর একটা হচ্ছে প্যারালাল। দুই রকম ভাবে থাকতে পারে, এটা ছোটবেলায় থেকে দেখতেছো। এখন আগের ডেফিনেশন আমরা ছোটবেলায় কি পড়তাম? ছোটবেলায় আমরা ডেফিনেশন পড়তাম এইরকম যে একটা রোধের মাথা আরেকটা রোধের মাথার সাথে যখন যুক্ত তখন সেটাকে বলা হয় শ্রেণী, আর যখন সবগুলার একটা কমন মাথা থাকে বা কমন প্রান্ত থাকে সেটাকে বলা হয় প্যারালাল বা কি বলে সমান্তরাল, প্যারালাল বা সমান্তরাল। বাট এই ডেফিনেশনটা আসলে কারেক্ট না। কারেক্ট হচ্ছে যখন অনেকগুলা রোধের মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট ফ্লো করে, তখন সেটাকে বলি আমরা হচ্ছে সিরিজে আছে। সিরিজে যখন আছে তখন এই তিনটার তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হয় বলো তো? এই তিনটার জাস্ট নরমাল যোগফল। এখন এটা ডিরাইভেশন করে আমাদের তো দেখানোর দরকার নাই, কারণ এটা রিভিশন ক্লাস। শুধু জাস্ট মনে রাখো, যখন সিরিজে আছে মানে যখন এইভাবে চিন্তা করো যে একটার পর একটা আছে বা একই লাইনে আছে বা একই ব্রাঞ্চে আছে, তখন এটার তুল্য রোধটা হবে হচ্ছে তিনটার যোগফল। এটা তোমরা সবাই জানো ছোটবেলা থেকে, তাই আর বেশি আলোচনা করার দরকার নাই। আর যখন এইরকম একটা কমন প্রান্তে যুক্ত থাকবে, এটা হচ্ছে একটা কমন প্রান্ত, দেখো সবগুলো যে একটা কমন প্রান্তে গিট দেয়া, একটা কমন প্রান্তে যখন যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় প্যারালাল। তখন সেটাকে বলা হয় বলতো প্যারালাল। সো যখন প্যারালালে থাকে তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হয় এইরকম যে আর ইকুইভ্যালেন্ট বা তাদের পরিবর্তে যদি একটা রোধ বসায়, সেই একটা রোধের মান হবে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। বুঝছো? সো ফর্মুলা দুইটা মনে থাকবে সবার, এটার হোল ইনভার্স। ফর্মুলা দুইটা সবার মনে থাকবে, জাস্ট ফর্মুলা দুইটা, আর কিছুই না। এখন থেকেই আসবে মজা, এখন থেকেই ক্লাসের পাবা মজা। সো চোখ কান খোলা রেখে জাস্ট নিজের এক্সাইটমেন্টটা বজায় রাখো। এখন থেকে দেখবা ক্লাসের মজা আসবে, ঠিক আছে? এই যে টেকনোলজি, ঠিক আছে, টেকনোলজি। সো এখন থেকে ক্লাসের মজাটা আসবে। ওকে, এর পরের স্লাইড থেকেই তোমাদের এমসিকিউ এর ট্রিক্সগুলো দেখাবো, ঠিক আছে? ওকে, ডান। সো এই তিনটা লাইন একটু মনের মধ্যে একদম মনের কোনায় গেঁথে নিতে হবে, ঠিক আছে? দেখবা যে কোনো সার্কিট সলভে একদম প্রো হয়ে যাবা। আমার সার্কিট আসলে খুবই মজা লাগে, চলো তড়িৎ সেমিকন্ডাক্টর খুবই মজা লাগে। আমার ইউনিভার্সিটির কোর্সগুলোতেও যেগুলোতে তোমার ইলেকট্রিসিটি আছে, সার্কিট আছে, ওই কোর্সগুলো আমি খুবই মজা পাই। কারণ কি? কারণ কিছু জিনিসপত্র আছে যেগুলো আসলে খুবই মজার। শিখছিলাম কই থেকে? আমাদের এনডিসির একজন টিচার ছিল, আল মাহমুদ নাম স্যারের, ঠিক মনে নাই। সো ওই স্যারের কাছ থেকে শিখছিলাম। জিনিসটা খুবই মজার অ্যান্ড খুবই ইফেক্টিভ সলভ করাটা, ঠিক আছে? জাস্ট কথাগুলো মনে রাখবা।
কথাগুলো মনে রাখবা, দেখবে যে খুবই মজা লাগবে সার্কিট সলভ করা। একটা লাইন, সেম নোড সেম ভোল্টেজ। নোড বলতে কি বোঝায়? নোড বলতে পয়েন্ট বোঝায়, পয়েন্ট বোঝায়, ঠিক আছে? নোড বলতে পয়েন্ট বোঝায়, নোড বলতে পয়েন্ট বোঝায়। তার মানে একটা লাইন বলছি প্রথমে যে একটা পয়েন্ট মানে একটা ভোল্টেজ, সেম নোড সেম ভোল্টেজ। এখন নোড কখন চেঞ্জ হয় খেয়াল করো। নোড মানে হচ্ছে পয়েন্ট, নোড মানে হচ্ছে বিন্দু, ঠিক আছে? নোড মানে বিন্দু। তিনটা লাইন একদম মনের মধ্যে গাইতে নিবা। নোড মানে বিন্দু, তার মানে এটা একটা নোড। রোধ চেঞ্জ করলেই নোড চেঞ্জ হয়ে যায়, মনে রাখবা। রোধ চেঞ্জ করলেই নোড চেঞ্জ হয়ে যায়। রোধ যদি তুমি চেঞ্জ না করো, বিন্দুর কোনো চেঞ্জ হয় না। তার মানে এটা যেই বিন্দু, এটা একই বিন্দু, এটা একই বিন্দু, এটা একই, 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 সবগুলো একই বিন্দু, ঠিক আছে? সবগুলা জাত ভাই, সবগুলো একই বিন্দু। কারণ রোধ তুমি চেঞ্জ করো নাই, নোডেরও কোনো চেঞ্জ নাই, বিন্দুরও কোনো চেঞ্জ নাই। তার মানে সবগুলোর মধ্যে একই বিন্দু, সবগুলোর মধ্যে ভোল্টেজ সেম। এখানে যদি ভোল্টেজ বি হয়, এখানেও ভোল্টেজ বি, এখানেও ভোল্টেজ বি, এখানেও ভোল্টেজ বি। বলো কথা কানের মধ্যে ক্লিয়ার কিনা? নোড যদি চেঞ্জ না হয়, বিন্দু যদি চেঞ্জ না হয়, ভোল্টেজও, ঠিক আছে? বিন্দু কখন চেঞ্জ হয়ে যায়? তুমি যদি রোদের ওই পারে যাও, এই রোদের ওই পারে গেলে বিন্দু চেঞ্জ হয়ে যাবে। তার মানে রোদ যদি তুমি পাস না করো, রোদের যদি ওই পারে না যাও, রোদ যদি তুমি পাস না করো, বিন্দু কিন্তু চেঞ্জ হয় না। তার মানে এটা কিন্তু একই বিন্দু, এই প্রত্যেকটা একই বিন্দু, প্রত্যেকটা একই বিন্দু, ঠিক আছে? প্রত্যেকটা একই বিন্দু। তারপর বলছে সেম ব্রাঞ্চ সেম কারেন্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট রাস্তায় নির্দিষ্ট কারেন্টই ফ্লো হবে। একটা নির্দিষ্ট রাস্তায় সবার মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো হবে। তার মানে এই রাস্তা দিয়ে যতগুলা রেজিস্ট্যান্স থাকবে সবার মধ্যে দিয়ে একই কারেন্ট ফ্লো হবে। এই রাস্তা দিয়ে যতগুলা রেজিস্ট্যান্স থাকবে সবার মধ্যে দিয়ে একই কারেন্ট ফ্লো হবে। এই রাস্তা দিয়ে যতগুলো রোধ থাকবে সবার মধ্যে দিয়ে একই কারেন্ট ফ্লো হবে। সো দুইটা কথা একদম মনের মধ্যে গাচ্ছ। 3 নাম্বার কথা যেটা মনে রাখতেই হবে, এখান থেকে বুয়েটেও একবার ম্যাথ আসছে যে কারেন্ট অনলি ফ্লোজ ইন ক্লোজ সার্কিট। কারেন্ট ওপেন সার্কিটে ফ্লো হয় না। কারেন্ট ফ্লো হইতে হলে সার্কিট বা লুপ গঠন করতে হয় বা সার্কিটটা ক্লোজ হইতে হয়। যেমন এখানে যদি একটা ব্যাটারি দেই, এখানে যদি একটা ব্যাটারি দেই, এখানে যদি একটা রোধ দেই, এখানে যদি একটা রোধ দিয়ে লাইনটা বাড়ায় রাখি, এই রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, কারণ এটা ওপেন আছে। এটার অন্য প্রান্ত কিন্তু কোথাও যুক্ত করা নাই। মনে রাখবা, ইলেকট্রন যায় আবার আসা লাগে, ইলেকট্রন ঘোরা লাগে পুরোটা রাস্তা কারেন্ট ফ্লো হইতে হইলে। তাহলে এখানে ইলেকট্রন কই যাবে? যায় কি এই প্রান্তের মধ্যে খালি জমা হবে? সম্ভব না তো। তার মানে একটা ওপেন সার্কিটে কারেন্ট ফ্লো হয় না, এটা মনে রাখবা। এই কনসেপ্ট থেকে বুয়েটেও ম্যাথ আসছিল একবার, ঠিক আছে? 19 সালে না কত সালে। তার মানে কারেন্ট ওপেন সার্কিটে ফ্লো হয় না, এইটুকুর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না, এইটুকুর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না, মনে থাকবে? তার মানে ওপেন সার্কিটে কোনো কারেন্ট ফ্লো হয় না। কিন্তু কিন্তু আবার এখানে একটু কিন্তু আছে, ঠিক আছে? কিন্তু আছে, কিন্তু সার্কিটটা যদি এরকম হয়, ঠিক আছে? সার্কিটটা যদি এরকম হয়, ঠিক আছে? সার্কিটটা যদি এরকম হয়, দেখেও তোমার কাছে ওপেন মনে হইতে পারে, কিন্তু সেটা ওপেন না। ওকে, মনে করো এখানে একটা গ্রাউন্ড কানেক্ট করা। যখনই গ্রাউন্ড কানেক্ট করা, তার মানে তখন বিভব পার্থক্য সৃষ্টি হবে। অর্থাৎ এখানে মনে করো একটা নির্দিষ্ট বিভব আছে 2 ভোল্ট, এখানে তো গ্রাউন্ড মানে 0 ভোল্ট। বিভব পার্থক্য থাকলে তখন কিন্তু তড়িৎ প্রবাহ হবে, কারণ তড়িৎ প্রবাহ তখনই হয় যখন বিভব পার্থক্য থাকে। বিভব পার্থক্য থাকলে তড়িৎ প্রবাহ হবে, তাহলে তখন কিন্তু তড়িৎ প্রবাহ হবে। ইয়েস, এই কেসে তড়িৎ প্রবাহ হবে। কিন্তু যখন ওপেন হিসেবে আছে, তখন এখানেও যে বিভব, এখানে মনে করো 2 ভোল্ট থাকলে এখানেও 2 ভোল্ট থাকে, এখানে আসলে কোনো তড়িৎ প্রবাহ হয় না, যে কারণে এখানে বিভবটা এখানে থাকে। এখানে বিভব পার্থক্য শূন্য, বিভব পার্থক্য শূন্য হলে তড়িৎ প্রবাহ হয় না। বলো তিনটা কথা একদম মনের মধ্যে গেঁথে যাবে কিনা বা থাকবে কিনা একদম। লাস্টে এই যে ভূসংযোগ থাকলে কি হবে হাবিবুল্লাহ, এই যে দেখাইলাম, ভূসংযোগ থাকলে কারেন্ট প্রবাহ হবে, বাট যদি ওপেন থাকে কারেন্ট সংযোগ হবে না, মানে কারেন্ট প্রবাহ হবে না। তিনটা কথা একদম মনের মধ্যে গেঁথে গেছে। তার মানে একই পয়েন্ট সবগুলোর মধ্যে যে একই ভোল্টেজ থাকে, মনে আছে? মনে আছে প্রথমটা, সেম নোড সেম ভোল্টেজ, সেম ব্রাঞ্চ সেম কারেন্ট। তার মানে পয়েন্ট যতক্ষণ চেঞ্জ না হয় বিন্দু একই থাকে, পয়েন্ট যতক্ষণ চেঞ্জ না হয় বিন্দু একই থাকে। যেটা বললাম যে পয়েন্ট যতক্ষণ চেঞ্জ না হয়, এই সবগুলা বিন্দুর মধ্যে সবগুলা বিন্দু একই। এটা এ বিন্দু হলে এটাও এ বিন্দু, এটাও এ বিন্দু, এটাও এ বিন্দু, সবগুলা এক, সবগুলা মায়ের পেটের ভাই, ঠিক আছে? সবগুলা এ, সবগুলা এ, সবগুলা এ। যতক্ষণ পর্যন্ত রোধ পাস না করবা বিন্দুর কোনো চেঞ্জ নাই, যতক্ষণ পর্যন্ত রোধ পাস না করবা বিন্দুর কোনো চেঞ্জ নাই। আমি একটা রিয়েল সার্কিট দিয়ে তোমাদেরকে দেখাই, ঠিক আছে? মনে করো এখানে একটা রোধ, এখানে একটা রোধ, এখানে আরেকটা রোধ, এখানে আরেকটা রোধ, এখানে আরেকটা রোধ। এখন তোমাকে যদি আমি বিন্দু নাম বলি, একটা বিন্দুর নাম বলি বা একটা নোডের নাম বলি, এটা মনে করো এ, এটা যদি এ হয় এই বিন্দুটাও এ, কারণ এর মধ্যে কোনো রোধ নাই। যতক্ষণ না রোধ পাস করবা, রোধ যতক্ষণ না পাস না করবা, ততক্ষণ বিন্দুর কোনো চেঞ্জ হবে না।
এইটা যদি বি বিন্দু হয়, এটাও বি বিন্দু, এটাও বি বিন্দু, এটাও বি বিন্দু, এটাও বি বিন্দু, যতক্ষণ না রোধ তুমি পাস না করো ততক্ষণ বিন্দুর কোনো চেঞ্জ নাই। তার মানে এটাও বি বিন্দু, এটাও বি বিন্দু, এটাও বি বিন্দু, ঠিক আছে, সবগুলাই বি বিন্দু। তাইলে এটাকে আমি বি বিন্দু বলতে পারবো না, এটা ডিফারেন্ট একটা বিন্দু, কারণ এই জায়গাতে রোধ পাস করছো, রোধ পাস করলে বিন্দু চেঞ্জ হয়ে যাবে। তার মানে এটা মনে করো সি বিন্দু, এটা সি বিন্দু হইলে এটাও সি বিন্দু, কারণ এদের মধ্যে কোনো রোধ নাই, দেখো কোনো রোধ নাই, এটাও সি বিন্দু। বুঝতে পারছো এখন প্রথম যে রুলটা বলছিলাম? তার মানে একই বিন্দু যদি রোধ পাস না করে একই বিন্দুই থাকে, কোনো চেঞ্জ হয় না, একই বিন্দুই থাকে, ঠিক আছে, একই বিন্দুই থাকে। ওকে, ঠিক আছে, ওকে, এতটুকু সবার ক্লিয়ার। সো এখন আমরা কিছু শর্টকাট দেখবো যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের সময়টাকে অনেক বাঁচাবে। প্রথম কথা, এই শর্টকাট ট্রিক্সটার জন্য অনেকে হয়তো দেখে ফেলছো আমার ইউটিউব থেকে, ইউটিউবে একটা শর্টকাটের ভিডিও ছিল, বাট তারপরেও এই ব্যাচে যতজন মানুষ ভিডিওটা দেখে নাই, তার মানে অনেকে এই ব্যাচে আছো যারা জানো না, ঠিক আছে। সো আমরা যদি দুইটা বস্তুর রোধ নির্ণয় করি, দেখো দুইটা বস্তু প্যারালাল আছে, দেখো খেয়াল করো, এটা তোমাদের সময় অনেক বাঁচাবে এমসিকিউ এর ক্ষেত্রে। এমসিকিউ এর ক্ষেত্রে অনেকে বলো না যে ফিজিক্সের এমসিকিউ এর সময় লাগে, সময় অনেক বাঁচাবে। তাদের তুল্যরোধ কি হবে বলো তো? তাদের তুল্যরোধ কি হবে? দুইটা প্যারালালে আছে, তাই না? দুইটা প্যারালালে আছে, তার মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে? তুল্যরোধটা হবে হচ্ছে 1/R1 প্লাস 1/R2, এটার হোল ইনভার্স, তাই না? এটার হোল ইনভার্স, তাই তো? এটার হোল ইনভার্স। বাট এটা করতে গেলেও আমাদের অনেকটা সময় অপচয় হয়। সো আমরা কি করব, এটাকেই জাস্ট কমন নিয়ে উপরে যদি যোগ করো, ইনভার্স করো, একটা ছোট্টখাটো রাশি চলে আসে যেটা আমরা মনে রাখবো এবং এটা দিয়ে ম্যাথ করবো যে উপরে দুটার গুণফল, উপরে দুটার গুণফল, নিচে দুটার যোগফল, ঠিক আছে? এটা দিয়ে আমাদের সময়টা একটু বাঁচবে। উপরে দুটার গুণফল, নিচে দুটার যোগফল, উপরে দুটার গুণফল, নিচে দুটার যোগফল, এটা তোমরা সবাই জানো। এখন আমরা এটাকে একটু মডিফাই করে আরো বিভিন্ন জিনিসপত্র মনে রাখবো। মনে করো যে আমাদের এই জায়গাতে একটা হচ্ছে মনে করো আর, আরেকটা হচ্ছে আর, দুইটাই সমমানের রোধ। তখন তাদের যে তুল্যরোধটা হবে, সেটা হয়ে যাবে R/2, তখন সেটা হয়ে যাবে R/2। তুমি জাস্ট এই ফর্মুলাতে মান বসাও, R ইন্টু আর ডিভাইড বাই আর প্লাস আর, দেখবা সেটা R/2 হয়ে গেছে। এইটুকু পর্যন্ত তোমরা সবাই জানো। যেটা তোমার সময়টা বাঁচাবে সেটা হচ্ছে এটা মনে রাখবা। মনে করো এখানে আর, এখানে হচ্ছে সেটার এনআর, পরীক্ষা হলে কিন্তু এইরকম ফরম্যাটেই থাকে। এখানে 5 থাকলে এখানে 10, এখানে 5 থাকলে এখানে 15, এখানে 5 থাকলে এখানে 20, এখানে 7 থাকলে এখানে 14, এখানে 7 থাকলে এখানে 21, এখানে 7 থাকলে এখানে 28, বা এখানে আর থাকলে এখানে এনআর, মানে আর এর এন গুণ আরেকটা। কি বললাম? আর এর এন গুণ আরেকটা। পরীক্ষাতে এরকম ফরম্যাটই থাকবে, এখানে 3 থাকলে এখানে 6, এখানে 3 থাকলে এখানে 9 থাকে, এখানে 5 থাকলে এখানে 15 থাকে, এরকম ফরম্যাটই থাকে পরীক্ষা হলে এমসিকিউ এ। বাজি লাগায় তুমি দেখতে পারো টেস্ট পেপারে, ঠিক আছে? যদি এরকম ফরম্যাটে থাকে যে একটার আর একটার এন গুণ, তখন তোমার তুল্যরোধটা হয়ে যাবে ছোটটার n ডিভাইডেড বাই n প্লাস 1 গুণ। এটা জাস্ট তুমি মনে রাখবা, তোমার সময় অনেকটুকু বাঁচবে, বিশ্বাস করো। একটু পরে যখন সলভ করো তোমার সময় অনেকটুকু বাঁচবে, ঠিক আছে? একটা আরেকটার n গুণ, একটা আরেকটার n গুণ, একটা আরেকটার n গুণ, পরীক্ষা হলে এরকম ফরম্যাটই দেখবা। তখন তোমার তুল্যরোধটা হবে হচ্ছে n বাই n প্লাস 1 ইন্টু ছোটটা, n বাই n প্লাস 1 ইন্টু ছোটটা, n বাই 1 প্লাস 1 ইন্টু ছোটটা, ঠিক আছে? এখন দেখো কত কুইকলি তুমি সলভ করতে পারো। দেখো তোমাকে আমি বললাম যে একটা রোধ আছে এখানে 27, একটা রোধ আছে এখানে 54, বলো তো তুল্যরোধ কত হবে? 27 এর দ্বিগুণ হচ্ছে 54, তার মানে এখানে দ্বিগুণ, দ্বিগুণ, তাই না? তার মানে আর ইকুইভ্যালেন্ট কত হবে বলো? 2/3 ইন্টু 27, বুঝছো? 3 নং 27 মানে 18। মনে মনে করতে পারতেছো? মনে মনে করতে পারতেছো? এগুলো কিন্তু তোমার পরীক্ষা হলে সময় বাঁচাবে ভাইয়া, পরীক্ষা হলে তোমার সময় বাঁচাবে, পরীক্ষা হলে তোমার সময় বাঁচাবে, ঠিক আছে? পরীক্ষা হলে সময় বাঁচাবে। এখানে মনে করো একটা 5, এখানে মনে করো আর একটা 10, কত আসবে বলো তো তুল্যরোধ? একটা একটা দ্বিগুণ, বা এখানে মনে করো 15, এখানে মনে করো 15, একটা একটা 3 গুণ, তার মানে তুল্যরোধ হবে হচ্ছে ছোটটার 3/4 ইন্টু 5, এটা হচ্ছে তোমার তুল্যরোধ, ঠিক আছে? ওকে, পরীক্ষালে এইরকম ফরম্যাট থাকে ভাই, বিশ্বাস না করো, তুমি টেস্ট পেপার করবো, তুমি সবার আগে সলভ করতে পারবা, ঠিক আছে? বুঝছো? আরো কয়েকটা প্র্যাকটিস করো, পরীক্ষালে এরকম থাকে, কিন্তু পরীক্ষালে এরকম থাকবে, পরীক্ষালে যাই দেখবে এরকম আছে। এখানে মনে করো আরেকটা আছে এরকম যে 7, আর এখানে হচ্ছে 28, 4 7 28, তাই না? মানে একটা একটা 4 গুণ, তার মানে তোমার তুল্যরোধ হবে কত? তুল্যরোধ হবে হচ্ছে 4/5 ইন্টু 7, ঠিক আছে? 4/5 ইন্টু 7, ওকে? বলো ওকে? বুঝছো শর্টকাটটা সবাই? তোমার অনেক কাজে লাগবে, অনেক কাজে লাগবে, অনেক কাজে লাগবে, জাস্ট একটু ওয়েট করো, যখন সলভ করবো অনেক কাজে লাগবে। বলো শর্টকাটটা বুঝছো সবাই? এই শর্টকাটটা এখন আমরা ইউজ করবো, বুঝছো সবাই?
ঠিক আছে, ঠিক আছে, এই শর্টকাটটা যদি জানো তোমার তুল্যরোধ একদম একদম প্রো হয়ে যাবে। ঠিক আছে, এটা সলভ করো। আমরা মনে করি এটা এমসিকিউ এর জন্যই সলভ করতেছি। তাইলে বলো তো, এটা যে বিন্দু, এই যে এইটা যে বিন্দু, এইটাও তো একই বিন্দু, তাই না? তার মানে এই 4 আর 12 প্যারালাল আছে যে, বুঝতে পারতেছো? কমন প্রান্তে যুক্ত থাকলেই তারা সমান্তরালে আছে, তাই না? তার মানে 4 আর 12 সমান্তরালে আছে। মনে মনে করো 4 আর 12 সমান্তরালে আছে, 4 আর 12 সমান্তরালে আছে, রাইট? সমান্তরালে আছে। তাইলে একটার 3 গুণ, একটার 3 গুণ, 3 4 12, তার মানে ছোটটার 3/4 হচ্ছে উত্তর। তার মানে এতটুকুর মধ্যে তুমি যদি তুল্যরূপটা বের করতে চাও, ছোটটার 3 গুণ, তার মানে ছোটটার 3/4 হচ্ছে তোমার উত্তর, তাই না? তার মানে 4 × 3/4 মানে 3 হচ্ছে তোমার এইটুকুর উত্তর। উপরেরটা 5 5ই থাকুক, আমরা যদিও মনে মনে করবো একটু পরে, বাট প্রথমটা বলে একটু হাতে হাতে দেখা দিচ্ছি। এখানে হচ্ছে 2, আর এতটুকু তুল্যরোধ কত আসে বলো তো? এতটুকু তুল্যরোধ আসে 3, যেটা মনে মনে করতে পারছো বলো তো? মনে মনে বের করতে পারছো এতটুকু তুল্যরোধ যে 3? মনে মনে বের করতে পারছো এতটুকু তুল্যরোধ যে 3? মনে মনে বের করতে পারছো? ইয়েস, ইয়েস। তার মানে এখানে 3 আর 2 শ্রেণীতে আছে, তার মানে এই দুটো হয়ে যাবে 5। তার মানে 5 আর 5 দুইটা আবার প্যারালালে আছে, তাই না? 5 আর 5 দুইটা আবার প্যারালালে আছে, 5 আর 5 দুইটা আবার প্যারালালে আছে। দুইটা সেম মানে রোধ হলে অর্ধেক হয়ে যায়, তোমাদের বলছিলাম। মনে যদি না রাখো কোনো সমস্যা নেই, একটার 1 গুণ, একটার 1 গুণ, তাহলে 1/1 + 1 মানে 2, 1/2 × 5, আলটিমেটলি 2.5। সো এটা তুল্যরূপটা কত বলো তো? তুল্যরূপটা 2.5। আমরা এমসিকিউ এর খাতিরে সলভ করব, যে কারণে আমরা ভাঙা ভাঙা করব না, আমরা মনে মনে করব। ঠিক আছে, পরের গুলা এমসিকিউ এর খাতিরে সলভ করছি, কারণ এই রিলেটেড প্রশ্নগুলো এমসিকিউ এ বেশি আসে, সিকিউ এ বেশি আসে সার্কিট সলভ। সো এর পরের গুলো আমরা আর ভাঙা করব না, মনে মনে করব। ওকে, ওকে, ঠিক আছে। সো বুঝতে পারছো? আরেকটা জিনিস মনে রাখবা, যে মনে করো এখানে আমি 3টা সমমানের রোধ দিলাম, একটা আর, আরেকটা আর, আরেকটা আর, 3টা সমমানের রোধ। তাদের তুল্যরূপটা হয়ে যাবে হচ্ছে, তাদের তুল্যরূপটা হয়ে যাবে R/3। এখন তুমি যদি বুঝতে না পারো কেমনে আসছে, দেখো দুইটা ইকুয়াল রোধ, তাইলে এটা তুল্যরোধ হয়ে যাবে, এই দুইটার জন্য হয়ে যাবে R/2। এখানে আর, এখানে R/2, R/2 এর দ্বিগুণ হচ্ছে আর, তোমার 2/3 × R/2, 2 2 কাটা, R/3 হচ্ছে উত্তর। ঠিক আছে, এটা তুমি বের করতে পারবা, এটা তুমি বের করতে পারবা। ঠিক আছে, সো এর পরের গুলো আমরা মনে মনে করবো, দেখবা যে খুব কুইকলি হয়ে যাচ্ছে। এখানে এ বি প্রান্তের সাপেক্ষে তুল্যরোধ কত? আমার আগে বের করে তোমরা বলো, এ বি প্রান্তের সাপেক্ষে তুল্যরোধ কত? এ বি প্রান্তের সাপেক্ষে তুল্যরোধ কত বলো তাড়াতাড়ি? এ বি প্রান্তের সাপেক্ষে তুল্যরোধ কত? এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত। আমি বারবার সেভ দিচ্ছি, কারণ হচ্ছে হঠাৎ করে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, স্মার্টবোর্ডটা অফ হয়ে যায়, তোমাদের জন্য স্লাইডটা মিস না হয়। এখানে এ বি প্রান্তের সাপেক্ষে তুল্যরোধ, দেখো এখানে এই দুটা তো এক লাইনেই আছে, তাই না? এই দুটা তো একই লাইন বরাবর আছে। দেখো তুল্যরোধ সবসময় কেমনে নির্ণয় করে জানো? তোমাকে যেই দুই প্রান্তের সাপেক্ষে তুল্যরোধ বের করতে বলে, ওই দুই প্রান্তে তুমি একটা ব্যাটারি কানেক্ট করবা এবং ওই পুরো সার্কিটটার পরিবর্তে একটা রোধ বানাবা। তাইলে এখানে কারেন্টটা কি একই কারেন্ট ফ্লো হবে না এই দিক দিয়ে এই দিক দিয়ে? তার মানে এই 6 আর 6 সিরিজে আছে। অনেকে আবার প্রশ্ন করো যে ভাইয়া এই 6 আর 6 প্যারালাল থাকলো না কেন? কারণ তুমি যখন এখানে ব্যাটারি কানেক্ট করবা, এই দিক দিয়ে একই কারেন্ট ফ্লো হবে, যে কারণে এই 6 আর 6 সিরিজে আছে। তাহলে এখন মনে মনে করো ভাই 6 আর 6 সিরিজে থাকলে যোগ, 6 আর 6 12, উপরে 12 নিচে 6, একটার একটা দ্বিগুণ, তার মানে 2/3 × 6 হচ্ছে উত্তর। 2/3 × 6 হচ্ছে উত্তর, মানে 4 হচ্ছে উত্তর। বলো মনে মনে পারছো? মনে মনে পারছো বলো তো? মনে মনে পারছো? ইয়েস অর নো? পরীক্ষাতে কিন্তু আসবে। মনে মনে পারছো? আমরা একটু পরে বোর্ডের প্রশ্ন সলভ করে এমসিকিউ, প্যারা নাই। বলো মনে মনে পারছো সবাই? পারছো? ঠিক আছে, ঠিক আছে, এটা সলভ করো। এ বি প্রান্তের সাপেক্ষে তুল্যরোধ, এ বি প্রান্তের সাপেক্ষে তুল্যরোধ। তাইলে আমাকে বলো, এই যে এগুলা সিরিজে আছে না, এটা 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 এটা, কারণ আমি যদি এখানে একটা ব্যাটারি কানেক্ট করি, তাইলে এই দিক দিয়ে একটা কারেন্ট যাবে, এই দিক দিয়ে একটা কারেন্ট যাবে, তার মানে সবগুলা দিয়ে যদি একই কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে এটা 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 সিরিজে আছে। তার মানে R/4 + R/4 + R/4 মানে 3R/4 + R/8, 3R/4 + R/8। ঠিক আছে, সো এই সবগুলা যোগ করো, কত আসে আমাকে বলো তো? কত আসে? এইগুলা মনে মনে করার জন্য আরেকটা ট্রিক্স করা যায়। দেখো এটা R/8 না, এটাকেও R/8 বানাও, তাহলে তোমার এখানে কি আসবে? 2R/8। নিচে যদি 8 দাও, উপরে একটা 2 দিতে হবে, কারণ এটা R/4। এখানে 2R/8, এখানে 2R/8, এখানে 2R/8, টোটাল 6R/8 আর একটা R/8, মানে 7R/8। তার মানে উপরে টোটাল আছে হলো, উপরে টোটাল আছে হলো, এটা যদি এ প্রান্ত হয়, এ প্রান্ত হয়, আর এটা যদি বি প্রান্ত হয়, এখানে আছে হচ্ছে R/8, আর উপরে সবটা মিলে আছে কত বলো তো? 7R/8, তাই না? একটা একটার কত গুণ? একটা একটার কত গুণ? 7 গুণ। তাহলে উত্তরটা কত হবে বলো?
ইকুইভ্যালেন্টটা উপরের 7 নিচে হচ্ছে 8 ইন্টু ছোটটা কত r/8, তার মানে 7/8 56, 8টা তো 56 না, 8টা 64, সরি 64 ইন্টু r। বুঝছো সবাই? বুঝতে পারছো? একজন বলছে আবার কোনটুকু আবার? এই যে এইটুকু সবটা, এইটা যোগ করে যে r/7 হয়েছে, এটা আমি আবার করব না, এটা তুমি করো। এইটা মানে কি, এইটা যোগফল, কারণ কি এই দিক দিয়ে সিরিজে ফ্লো হচ্ছে, এই সবগুলা সিরিজে আছে, ঠিক আছে? এ আর বি যদি তোমার টার্মিনাল হয়, এখানে যদি তুমি ব্যাটারি কানেক্ট করো, এই দিক দিয়ে একটা কারেন্ট যাবে আর এই দিক দিয়ে একটা কারেন্ট যাবে, তার মানে উপরে সবগুলা সিরিজে আছে। বুঝতে পারছো? বুঝতে পারছো? লাস্ট পার্টটা আরেকবার দেখো, এইটুকু তো বুঝছো, একটা আরেকটার কত গুণ? 7 গুণ, ঠিক আছে? আগেরগুলোর মতো একটা 7 গুণ, তার মানে n গুণ যদি হয় n ইন্টু n+1, মানে n ডিভাইড বাই n+1 ইন্টু ছোটটা, 7 ডিভাইড বাই 8 ইন্টু ছোটটা কত? r/8। বুঝছো এখন কানিস ফাতেমা? বুঝতে পারছো এখন? বুঝতে পারছো এখন? ঠিক আছে, ওকে 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 ওকে, নাইস। এর পরেরটা একই রকম, ঠিক আছে? এটা আমরা সলভ করে দিচ্ছি। এর পরেরটা একই রকম, আর রোধের একটা তারকে চিত্রের ন্যায় বাঁকানো হলো, এটার তুল্য রোধ কত? দেখো, এই পুরাটা তারের রোধ ছিল আর, ঠিক আছে? খেয়াল রাখবা, পুরাটা তারের রোধ ছিল হচ্ছে আর, এই পুরাটা তারের রোধ ছিল হচ্ছে আর। এটাকে আমি বাঁকায় এরকম বানালাম, তাইলে বলো তো, এটাকে যদি চার কোণা বানাই বা একটা চতুর্ভুজ বানাই, 4টা বাহুর রোধ কত হবে? r/4 হবে না বলো তো? 4 ভাগের 1 ভাগ, পুরাটার রোধ যদি r হয়, 4টা বাহুর রোধ কত হবে? r/4। এটাকে আরো 2 ভাগ করছি, তার মানে এইটুকু হয়ে যাবে r/8, এটুকু হয়ে যাবে r/8। ঠিক আগের ম্যাথটা না? ঠিক আগের ম্যাথটা। তাহলে ই আর সি এর সাপেক্ষে তুল্য রোধ কত আসবে? ই আর সি এর সাপেক্ষে তুল্য রোধ আমরা একটু আগে বের করে আসছি, সেটা আসবে হচ্ছে কিরকম ছিল? 7/64 ইন্টু আর, এরকম একটু আগে বের করে আসছি, ঠিক আছে? নাইস। এইটা করো, এটা দেখে কি অনেক কঠিন মনে হচ্ছে না? অনেক বড় মনে হচ্ছে না? বাট তুল্য রোধ সবসময় এক সাইড থেকে করবা, এইচএসসি থেকে অ্যাপ্লাই করবো। এই ভাই আমি আগেই বলছি, তুল্য রোধ নির্ণয় এমসিকিউ বেশি আসে। এমসিকিউ কেমনে করে? মনে মনে করে, যে কারণে আমরা মনে মনে করতেছি, ঠিক আছে? এগুলা রিটেনে আসে না, রিটেনে আসে না ভাইয়া। রিটেনে আসলে তুমি কেমনে করবা, এটা যদি তুমি বলো, তোমার নিয়ে আমি কই যাব? তুল্য রোধ রিটেনে আসলে কেমনে নির্ণয় করে? আমরা এখানে তো শর্টকাটে নির্ণয় করতেছি, এটা যদি রিটেনে আসতো, ছোট ভাই তুমি কেমনে করতা? 1/r1 প্লাস 1/r2 হোল ইনভার্স, এটা হয়ে যাবে তোমার তুল্য রোধ। এমনে করতা না বলো? r1 এর জায়গায় বসাইতে r/8, r2 এর জায়গায় বসাইতে এটা, ইনভার্স করতা, এটা করতা। রিটেনে আসলে এমনে করতে, বাট রিটেনে আসবে না, এগুলো আসে এমসিকিউ এর, যে কারণে আমরা শর্টকাটে করতেছি, ঠিক আছে? রিটেনে আসে হচ্ছে কিরশফের সূত্র বা কেভিএল কেসিএল। ওকে, বুঝতে পারছো সবাই? তার মানে করতেছি মনে মনে, কারণ কি? কারণ তুল্য রোধটা রিটেনে আসে না, এমসিকিউ বেশি আসে, যে কারণে আমরা মনে মনে করতেছি, ঠিক আছে? রিটেনে আসতো ছোটবেলায়, 9 10 আসতো। এটার তুল্য রোধ আমরা বের করব, কেমনে বের করবো একটু বলো তো? এক সাইড থেকে তুল্য রোধ সবসময় এক সাইড থেকে বের করতে হয়। দেখো 30 আর 24 দুইটা সিরিজে আছে না, একই লাইন বরাবর, তাহলে এই লাইনটার তুল্য রোধ কত আমাকে বলো? 30 আর 24 যোগ হয়ে যাবে, যোগফল কত? 54, তাই না? 54, আমার সাথে উত্তর করো, যোগফল কত? 54। তার মানে এই যে ইয়েলো লাইনটা দেখতেছো, ইয়েলো লাইনের তুল্য রোধ কত? 54। ইয়েলো লাইনের তুল্য রোধ কত? 54। তার মানে এই ইয়েলো লাইন আর এই 27 এরা কি প্যারালাল আছে না? দুইটার কমন প্রান্ত প্যারালাল আছে না? ইয়েস, প্যারালাল আছে। তার মানে 27 আর 54 প্যারালাল যদি থাকে, এদের তুল্য রোধ কত? 27 দ্বিগুণ হচ্ছে 54, তার মানে তুল্য রোধ হচ্ছে 2/3 ইন্টু 27, 2/3 ইন্টু 27, 3 নং 27, তার মানে 18। তার মানে এইটুকু সবটার রোধ কত বলতো? এই কিডনির ভিতর রোধ কত? 18। বুঝছো না? এই কিডনির ভিতর রোধ কত? 18। এই 18 আর 12, এই যে এই কিডনি আর 12, তারা কি সিরিজে আছে না? সিরিজে আছে না? সিরিজে আছে, একই লাইন বরাবর আছে। দেখো এইটুকু কিডনির ভিতর দিয়ে বের হয়ে 12, তার মানে একই লাইন বরাবর আছে, তার মানে টোটাল কত? 30। তার মানে এই যে এই রাইট সাইড, এই রাইট সাইডের রোধ কত বলতো এই কিডনির ভিতর? 30। এখন আসো লেফট সাইডে, 50 আর 30 সিরিজে আছে, তার মানে কত বলতো এখানে তুল্য রোধ? 80। ওইটা মনে মনে রাখা দাও যে রাইট সাইডের এই কিডনির ভিতর 30 আছে, এখানে 50 আর 30 কত বলতো? 80, তাই না? এখানে এই 20 আর এই দিকের 80 তারা প্যারালাল আছে। 20-এর কত গুণ 80 বলতো? 4 গুণ। তার মানে তুল্য রোধ কত হবে? 4/5 ইন্টু ছোটটা 20, 4/5 ইন্টু 20, তাই না? 4/5 ইন্টু 20, 20 কে 5 দিয়ে ভাগ করলে 4, তার মানে 4 4 16। তার মানে এইটুকুর তুল্য রোধ কত বলতো? 16।
16 আর 14 কত হয়? 30 হয়। তার মানে এই পাশের কিডনিটার ভিতরে তুল্যরোধ কত বলতো? 30। তার মানে এই পাশেও 30, এই কিডনির ভিতরেও 30। ঠিক আছে, তো তোমার সার্কিটটা যদি শর্ট করো এরকম হয়ে যাবে যে এই পাশেও 30। আমরা কেন মনে মনে করতেছি? কারণ এগুলো এমসিকিউ আসবে, আমাদের রিটেনে আসবে না। ওকে, এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত, এখানে একটা আছে 2 ওহম, এখানে আরেকটা হচ্ছে 30। ওকে, এখন আবার দেখো এই 30 আর এই 30 প্যারালাল আছে না? প্যারালাল আছে, কারণ দুইজনেরই কমন প্রান্ত। দেখো কমন প্রান্ত একটা, কমন প্রান্ত একটা, দুইটাই প্যারালাল আছে। তার মানে 30 আর 30 প্যারালাল থাকলে তুল্যরোধ হয়ে যাবে 15। তার মানে আলটিমেটলি এটা যদি এ প্রান্ত হয়, এটা যদি বি প্রান্ত হয়, বি থেকে 2 ওহম, এখানে হচ্ছে 15, আর এখানে হচ্ছে 3 ওহম। বলো বুঝতে পারছো? 15 আর 2 কত? 17, 17 আর 3 20। তার মানে তুল্যরোধ কত বলো তো? 20 ওহম। বলো তো বুঝতে পারছো সবাই? একদম ক্লিয়ার না? পানির মতো? একদম পানির মতো ক্লিয়ার না সবাই? ঠিক আছে, নাইস। তার মানে মনে মনে করতে পারছো? করতে পারছো, না করতে পারার কোনো কারণ নাই। তারপর এটা, এখানে আমাদের এই দুই প্রান্তের সাপেক্ষে তুল্যরোধ বের করতে হবে। ঠিক আছে, তাইলে আমাকে বলো এই 6 আর 4 তারা কি একই প্রান্তে যুক্ত না? কারণ এই পুরাটা, এই বিন্দু যদি এ হয়, এটাও এ, এটাও এ, এটাও এ, কারণ মধ্যবর্তী কোনো তুল্য মানে রোধ নাই। তার মানে এই 6 আর 4 মানে 2 আর 6, সরি 2 আর 6, সরি, এই বিন্দুতে আরেক প্রান্ত এই বিন্দুতে, তাহলে কি তারা প্যারালালে আছে না? প্যারালালে আছে। এই দুটোর পরিবর্তে তুমি যদি একটা বানাও সেটা কত হবে? 2 এর 3 গুণ হচ্ছে 6, তার মানে 3/4 ইন্টু 2, 3/4 ইন্টু ছোটটা, রাইট? 3/4 ইন্টু ছোটটা, তার মানে 3/2। তার মানে এইটুকুর পরিবর্তে তোমার তুল্যরোধ কত বলো তো? 3/2 মানে 1.5। এইটুকুর পরিবর্তে কত? 1.5। 1.5 আর 1.5 আছে সিরিজে, দেখো একটার পর আরেকটা সিরিজে। তার মানে এইটুকুর ভিতরে কত? এইটুকুর ভিতরে হচ্ছে টোটাল 3। এই দিক দিয়ে আছে 3, এই দিক দিয়ে আছে 3, 3 আর 3 আছে প্যারালাল। টোটাল তুল্যরোধ কত? 1.5। বলো বাচ্চাদের মতো করতে পারতেছো কিনা? একদম পানির মতো দেখা মাত্র করতে পারতেছো কিনা? এগুলো কিন্তু এমসিকিউ আসবে, তাই মনে মনে একদম ঠুটস্থ করাচ্ছি। ঠিক আছে, এমসিকিউ আসবে এগুলা। আবার রিটেনে তোমার যখন অ্যাপ্লাই করবা, মানে ছোট ছোট জায়গাতে অ্যাপ্লাই করতে হবে। রিটেনে হচ্ছে ছোট ছোট জায়গাতে অ্যাপ্লাই করতে হবে, বাট এগুলো এমসিকিউ আসবে। ওকে, নিউটনিয়ান মেকানিক্সের একটা ওয়ান শট আছে, বাট ওটা 2023 সালের। এইবার বাকিগুলোর ওয়ান শট শেষ হইলে চেষ্টা করবো নিউটনিয়ানটাও দেওয়ার। ঠিক আছে, ওকে। তাইলে এই জায়গাতে এইটা আর এইটা প্যারালালে আসিল, প্যারালালে থাকলে এই জায়গাতে তুল্যরোধ হয়ে যায় 1.5, 1.5 আর 1.5 হয়ে যায় 3। তার মানে এই লাইন বরাবর 3, এই লাইন বরাবর 3, এই 3 আর 3 প্যারালাল আছে। দেখো একটা কমন প্রান্ত, একটা কমন প্রান্ত, একটা কমন প্রান্ত, একটা কমন প্রান্ত, 3 আর 3 প্যারালাল আছে, তার মানে তুল্যরোধ হয়ে যাবে 1.5। ঠিক আছে, এই ম্যাটটা বুয়েটে আসছিল জাস্ট ফর রেফারেন্স বা জাস্ট ফর কনফিডেন্স এই ম্যাটটা করাচ্ছি। কেউ বললো না যে এটা কঠিন, জাস্ট ফর কনফিডেন্স এই ম্যাটটা করাচ্ছি। এটা হচ্ছে 2022 সালে যখন ইঞ্জিনিয়ারিং ব্যাচের রিক্যাপ প্লাস এমসিকিউ বুস্টার ক্লাস নিচ্ছিলাম, ওইখানে দেখাইছিলাম, এবং ওই বছরই এটা বুয়েটে চলে আসছিল। জানি না কেমনে কমন পড়ছে, বাট ওই বছরই এটা চলে আসছিল, বাট ক্লাসের মধ্যে এটা দেখাইছিলাম। বাট জিনিসটা খুবই মজার, খুবই সহজ। এ বি প্রান্তের সাপেক্ষে তুল্যরোধ বের করতে হবে। আমাকে বলো, খুবই সহজ। এই 3 আর 3 আছে কিসে? সিরিজে। দেখো এক লাইন বরাবর সিরিজে আছে, তাহলে 3 আর 3 হয়ে যাবে 6। তাহলে এইটুকুর বরাবর তুল্যরোধ কত বলো তো? 6, তাই না? ইয়েস অর নো? তার মানে এই যে এই লাইনটা, এই লাইন বরাবর তুল্যরোধ কত? 6। এই লাইন বরাবর তুল্যরোধ 6, 6 আর 6 প্যারালাল আছে, দেখো কমন প্রান্ত। তার মানে আবার অর্ধেক হয়ে যাবে, 6 আর 6 প্যারালাল, তার মানে অর্ধেক হয়ে যাবে, মানে 3। তার মানে এইটুকু সবটার মধ্যে তুল্যরোধ কত এখন? 3। এই 3 আর এই 3 আছে সিরিজে, তার মানে আবার যোগ হয়ে যাবে, তার মানে 6 হয়ে যাবে। এইটুকু সবটার ভিতরে তুল্যরোধ 6। এই 6 আর এই 6 প্যারালাল আছে, দেখো এই দিক দিয়ে 6, এই দিক দিয়ে 6, তার মানে 6 আর 6 আবার হয়ে যাবে 3। তার মানে এইটুকুর ভিতরে সবটার ভিতরে এখন তুল্যরোধ 3। এই 3 আর এই 3 আসা হচ্ছে সিরিজে, তার মানে আবার হবে 6। এই 6 আর এই 6 আসা হচ্ছে প্যারালাল, দেখো প্যারালাল লাইন বরাবর একটা কমন পয়েন্টে যুক্ত, তার মানে আবার হয়ে যাবে 3। তার মানে এইটুকু সবটার তুল্যরোধ হচ্ছে 3। এই 3 আর এই 3 আবার আছে সিরিজে, তার মানে উপরে সবটার তুল্যরোধ হয়ে যাবে 6। তার মানে আলটিমেটলি তোমার কাছে পড়ে থাকবে এ, এখানে হচ্ছে 3, এখানে বি, আর এখানে হচ্ছে 6। তাহলে বলো তো তুল্যরোধ কত? একটা একটা দ্বিগুণ, তার মানে 2/3 ইন্টু 3, তার মানে উত্তর তুল্যরোধ 2। উত্তর কত? উত্তর হচ্ছে 2। ঠিক আছে, ক্লিয়ার? যদিও বা বুয়েটে আসছে, তোমরা পানির মতো সলভ করতে পারতেছো। ঠিক আছে, 2 হম হচ্ছে উত্তর। ওকে, আমরা বোর্ডের প্রশ্ন সলভ করবো, একটু ওয়েট করো। এখানে কি বলছে?
15 ওহম রোধের একটা তারকে টেনে দ্বিগুণ লম্বা করা হলো, তাইলে নতুন রোধ কত আমাকে বলো তো? দ্বিগুণ লম্বা করা হইলে 4 স্কোয়ার ইন্টু 15, 4 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 15, n স্কোয়ার ইন্টু আদি, তাই না? তাইলে কত হয় এটা? 60 ওহম। তার মানে নতুন রোধটা এখন 60 ওহম। এই তারটাকে সমান 2 ভাগে ভাগ করছে, তার মানে বলো তো প্রতি ভাগের রোধ এখন কত থাকবে? 60 ওহম রোধকে যদি 2 ভাগে ভাগ করি, প্রতি ভাগের রোধ 30 থাকবে না? ভাগ করে সমান্তরালে যুক্ত করছি। এখন তুল্য রোধ কত? 30 প্যারালালে থাকলে তুল্য রোধ হচ্ছে 15, তাই না? তুল্য রোধ হয়ে যাবে 15। এই তো আমার আগে, ভেরি গুড, আমার আগে উত্তর করতে পারতেছো। এটা দেখো, 18 ওহম রোধকে বাকি একটি সমবাহু ত্রিভুজ বানানো হলো। খুবই গুরুত্বপূর্ণ। 18 ওহম রোধকে, মানে একটা তার ছিল যেই তারটা হচ্ছে 18 ওহম, তার মানে এই তারের পুরোটার রোধ হচ্ছে 18 ওহম, এটাকে বাকিয়ে একটা সমবাহু ত্রিভুজ বানানো হলো। কি বাহু? সমবাহু। তাহলে বলো তো প্রত্যেকটা বাহুর রোধ কত হবে? প্রত্যেকটা বাহুর রোধ হবে 6 ওহম, যেহেতু সমবাহু, বাহুর মধ্যে একদম সমান ভাগে ডিভাইড হবে। বলছে যে কোনো দুই প্রান্তের সাপেক্ষে, যে কোনো দুই প্রান্তের সাপেক্ষে তুল্যরোধ কত? বলো তো। এটা তুল্যরোধ আমরা একটু আগে বের করছি না? উপর পাশে 12, নিচের পাশে 6, একটা দ্বিগুণ, তোমার 2/3 ইন্টু 6 হচ্ছে উত্তর। উত্তর হচ্ছে 4। এই তো মুখে মুখে করে ফেলতেছো সবার আগে, তাই না? ভেরি গুড। তার মানে 4 ওহম। বলো তো মজা লাগতেছে না সলভ করা? যে কোনো সার্কিট সবার আগে সলভ করতে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি। এটা খুবই বেসিক টাইপের একটা ম্যাথ, এটা তোমরা হোমওয়ার্ক করবা। এটা আসলে কিছুই না, একটা ইকুয়েশন সলভ করা। দুইটা রোধ, একটা মনে করো আর, এদের তুল্য রোধ হচ্ছে এটা, একটা রোধ মনে করো এটা, আর টুটা বের করতে হবে। তাহলে তুমি জানো দুইটা যদি প্যারালালে থাকে তাহলে তুল্য রোধ হচ্ছে R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, তাই না? এটা হচ্ছে তোমার তুল্য রোধ। এখন তোমাকে ইকুইভ্যালেন্টটা দেয়া, একটা দেয়া আরেকটা বের করবা, ঠিক আছে? 2 ইন্টু R2, 2 প্লাস R2, এটা সলভ করে R2টা বের করবা, ঠিক আছে? এটা সলভ করে R2টা বের করবা, এটা তোমাদের দায়িত্ব, এটা তোমরা পারবা, ঠিক আছে? এটা তোমরা পারবা, ওকে, কোনো সমস্যা নেই। তারপর এইটা, এখানে অনেকগুলা, এই ম্যাথটাতে অনেকগুলা কনসেপ্ট ক্লিয়ার হবে। 18 বাজে না? আমাদের ম্যাক্সিমাম 40 পর্যন্ত ক্লাস হবে, ঠিক আছে? ম্যাক্সিমাম 40 পর্যন্ত ক্লাস হবে ইনশাল্লাহ। সো এই ম্যাথটাতে অনেকগুলা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বলো ভালো লাগতেছে কিনা সার্কিট সলভ করা? যত সহজে তুল্যরোধ নির্ণয় করতে পারতেছো, ব্রেক দিব না, একটানা শেষ করে দিব। যত সহজে তুল্যরোধ নির্ণয় করতে পারো তত সহজে সার্কিটগুলো সলভ করতে পারবা। জাস্ট আমি যেই মেথডে তোমাদের পড়াবো, আমি সবগুলা চিন্তা করেই পড়াই। আমি তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে পড়াই, যে তোমাদের কোথায় সমস্যা হয়, তোমাদের এমসিকিউ সলভের সমস্যা হয়, তোমাদের ডিরেকশনের সমস্যা হয় যখন কেভিএল অ্যাপ্লাই করো। সো এই তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমি পড়ানোর চেষ্টা করি যেন তোমরা খুব সহজে সলভ করতে পারো, ঠিক আছে? ওকে, এখানে দেখো আমি তোমাকে 4টা প্রান্ত বললাম, এ প্রান্ত, বি প্রান্ত, সি প্রান্ত, ডি প্রান্ত। এখন আমি এই 4টা প্রান্তের সাপেক্ষে তুল্যরোধ বের করতে পারি। আর এ বি, এটার তুল্যরোধ যদি বের করতে বলি যে এ বি প্রান্তের সাপেক্ষে তুল্যরোধ কত, তখন মানে কি অ্যাকচুয়ালি তুল্যরোধ মানে হচ্ছে এ বি প্রান্তে আমি একটা ব্যাটারি যুক্ত করব, তাই না? একটা ব্যাটারি যুক্ত করব, এ বি প্রান্তে একটা ব্যাটারি যুক্ত করব। কারেন্টটা যেই দিক দিয়ে যায় ওইটা আমরা কাউন্টে আনবো, ওইটা আমাদের তুল্যরোধের অংশ হবে। তাইলে প্রথম কথা, কারেন্টটা এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে চলে আসবে। ওই দিকে কারেন্ট যাবে, আমাকে বলো তো ওই দিকে কারেন্ট যাবে?